স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো আমি যে তিনটে চারটে ভিডিওতে আমি শিখিয়েছি তারই অ্যাপ্লিকেশন হবে, তারই ইউজ হবে। অর্থাৎ আমরা এই ভিডিও থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করে দেব। ঠিক আছে, এই কনসেপ্ট আমরা শিখেছি লাস্ট তিনটে চারটে ভিডিওতে এবং তোমাদের আশা করি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং তোমরা আশা করি সেগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই হচ্ছে সেই কনসেপ্ট। এর উপরে আমরা প্রায় 500টারও বেশি কোশ্চেন আমরা সলভ করব, যেগুলো মাধ্যমিকে আসে, খুবই ইম্পর্টেন্ট, এবং হাই সেকেন্ডারিতেও আসে। ওকে, তো কোশ্চেন প্র্যাকটিস করা আজকের ভিডিও থেকে স্টার্ট হবে। দিস ইজ দ্য পার্ট 1। এই কনসেপ্টগুলো আমি শিখিয়েছি, বেসিক কনসেপ্ট খুবই, যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে sin থিটা cos থিটা, এগুলো কি হয়, এগুলো মানে কি, তিনটে ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর হচ্ছে ডিগ্রিস ভ্যালু, sin আর cos এরটা দেখিয়েছি, sin আর cos এরটা জানলেই হবে, বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। ওকে, sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2। তো এই ভ্যালুগুলো তোমরা একটু এক পলকে দেখে নাও, এরপরে আস্তে আস্তে আমরা কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করব। ঠিক আছে, আচ্ছা, তো কি কি টাইপের, কি কি কনসেপ্ট বেসিসে আসতে পারে কোশ্চেন। কনসেপ্ট নাম্বার 1 এরকম টাইপ আছে যে sin থিটা বলে দেবে 4/5। ঠিক আছে, তো 4/5 আছে sin থিটা, তাহলে সেক্ষেত্রে tan থিটা কত, এই একটা টাইপ। আবার এরকম টাইপ হতে হয় যে sin থিটা ইনটু cot থিটা, ঠিক আছে, ইকুয়াল টু যদি 2 হয়, বা যে কোনো একটা ভ্যালু, ধরো k ধরলাম, যে কোনো একটা ভ্যালু sin থিটা ইনটু cot থিটা, বা ওরকম যে কোনো দুটো যদি ফাংশনের মাল্টিপ্লাই থাকে, তো sin থিটা প্লাস cos থিটা কত, এরকম। তো এরকম বহুত টাইপ আছে। ঠিক আছে, এই দুটো টাইপ হচ্ছে বেসিক। ওকে, এই দুটো টাইপ হচ্ছে বেসিক। sin থিটা যদি 4/5 হয়, তো tan থিটা কত, বা cot থিটা বা অন্য ফাংশনের মান জানতে চাইবে, অন্য ফাংশনের ভ্যালু জানতে চাইবে। ওকে, খুবই সিম্পল বের করা। sin থিটা 4/5, এই একটা সমকোণী ত্রিভুজ। ওকে, যেখানে এটা 90 ডিগ্রি অলওয়েজ, এন্ড এইটা যদি আমি থিটা ধরি, তাহলে লম্ব কোণটা হচ্ছে, লম্ব হচ্ছে AB, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে AC। sin থিটা কি বলেছে, 4/5, তার মানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে 4, আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমি যেটা, সেটার ভ্যালু যদি আমরা বের করে নিতে পারি, তাহলে tan থিটা বেরিয়ে যাবে। কারণ tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো, tan থিটা মানে লম্ব বাই ভূমি, বা tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, একই, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। ঠিক আছে, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। অতিভুজ জ্যোতিভুজ কেটে যাচ্ছে, না লম্ব বাই ভূমি পড়ে থাকছে। তো ভূমির যদি আমরা ভ্যালু বের করে নিতে পারি, তাহলে tan থিটা বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, এর জন্য দুটো প্রসেস আছে আমাদের কাছে। কটা? দুটো প্রসেস। একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব হচ্ছে AB, AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। ওকে, এই একটা প্রসেস আছে।
এখান থেকে আমরা লম্ব যেটা আছে 4 সব ভ্যালুগুলো বসিয়ে আমরা ভূমি কোনটা হবে মানে BC এর ভ্যালু কোনটা হবে সেটা আমরা বের করে নিতে পারি। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট ট্রিপলেটটা কি? ট্রিপলেট হচ্ছে তোমরা একটা ভিডিওতে যাবে সমকোণী ত্রিভুজে কেন ত্রিকোণমিতি শেখানো হয়, এই ভিডিওতে আমি বলে দিয়েছি ট্রিপলেট কি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ এবং তার এক্সাম্পল বোঝানোর সময় আমি বুঝিয়ে দিয়েছিলাম ট্রিপলেট কি। সব ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, ওকে। তো ট্রিপলেট হচ্ছে 4টে জানিয়েছিলাম। কটা? 4টে জানিয়েছিলাম ট্রিপলেট। একটা হচ্ছে 3 4 5, একটা হচ্ছে 5 12 13, 7 24 25, 9 40 41। এই 4টে ট্রিপলেট জানিয়েছিলাম। পৃথিবীতে যত যা সমকোণী ত্রিভুজ আছে তার বেসিক নিড হচ্ছে এই 4টে ট্রিপলেট। 4টে ট্রিপলেট, ওকে। এর বাইরে যদি কোনো আসে পূর্ণ সংখ্যায় তাহলে কি হবে, সেটা এই 4টের মধ্যে কোনো না কোনোটার মাল্টিপল হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো আমি একটা সমকোণী ত্রিভুজের এক্সাম্পল দিলাম লম্ব ভূমি আর অতিভুজ দিয়ে। ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি 14 28 50। এই একটা এক্সাম্পল দিলাম 14 28 50, মানে 14টা হচ্ছে লম্ব, 28 হচ্ছে ভূমি আর 50 হচ্ছে অতিভুজ। যেটা দৈর্ঘ্য বেশি হবে সেটা হচ্ছে অতিভুজ। ওকে, 14 28 50 মানে 14 স্কয়ার প্লাস 28 স্কয়ার ইকুয়াল টু 50 স্কয়ার। এটা হলো কি করে, বুঝলাম কি করে? 7 24 25। এই যে ট্রিপলেটটা আছে এখানে তুমি 2 দিয়ে মাল্টিপল করো, 2 দিয়ে যদি মাল্টিপল করো তাহলে প্রথমে 14 28 50 এরকম। পৃথিবীতে যা নাম্বার দিয়ে আসুক না কেন যদি সেটা পূর্ণ সংখ্যায় থাকে, অন্য কিছু যদি থাকে রুট দিয়ে, √2 √3 সেগুলো তো বলা মুশকিল, কিন্তু যদি পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বারে থাকে, যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে এই 4টের মধ্যে কোনো না কোনোটার মাল্টিপল হবে, কোনো না কোনোটার মাল্টিপল হবে। ওকে, এইখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি sin θ 4/5। 4 হচ্ছে লম্ব, 5 হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে 3। কেন 3 কি করে বুঝলাম? এই যে ট্রিপলেটটা আছে 3 4 5, এখানে 4 নেওয়া আছে 5 নেওয়া আছে, কি পড়ে থাকলো 3, তাহলে 3 হচ্ছে ভূমি। ডাইরেক্ট অ্যানসার বেরিয়ে যাবে, ডাইরেক্ট। পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগানোর দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, ডাইরেক্ট বেরিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তাহলে ভূমিটা কত? 3। tan θ কত হবে? লম্ব বাই ভূমি, তার মানে কত? 4/3। 4/3। এই হচ্ছে একটা টাইপ যে একটার ভ্যালু বলে দেবে, sin θ হোক cos θ হোক বা যে কোনো একটার ভ্যালু বলে দেবে, অন্যটার ভ্যালু বার করতে বলবে, এরকম। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে sin θ cot θ হচ্ছে k। k মানে কি? k মানে k এর জায়গায় যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, প্লাসে নিতে পারো, মাইনাসে নিতে পারো, যে কোনো। তুমি 10 নাও, 20 নাও, 25, যে কোনো সংখ্যা নিতে পারো। ঠিক আছে, তো sin θ প্লাস cos θ মানে এরকম একটা টাইপ যে দুটো ফাংশন আছে তাদের মাল্টিপ্লিকেশন দিয়ে দেবে। তো ওই দুটো ফাংশনের যদি মাল্টিপ্লিকেশন এই হয়, মানে দুটো ফাংশন, ঠিক আছে, sin θ cos θ এগুলো তো একটা ফাংশন, এগুলো ত্রিকোণমিতির একটা ফাংশন, এগুলো একটা অপেক্ষক। ফাংশন কি বা অপেক্ষক কি সেটা নিয়ে আমি পরে বোঝাবো, ওই চ্যাপ্টার করানোর সময় আমি তখন বোঝাবো। ঠিক আছে, তো আপাতত জেনে রাখো এগুলো হচ্ছে একটা ফাংশন টাইপের। তো ত্রিকোণমিতির যে sin θ cos θ মানে যে কোনো দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন যদি এই হয় তো ওদের সমষ্টি কত হবে বা ওদের বিয়োগফল কত হবে, এরকম একটা টাইপ। তো সেক্ষেত্রে কি করব আমরা? sin θ cot θ আছে k, তাই তো? আচ্ছা, cot θ মানে কি? cot θ মানে হচ্ছে cos θ বাই sin θ, cos θ বাই sin θ, তাই তো?
cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। তো sin থিটা, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তো sin থিটা ইনটু cos থিটা বাই sin থিটা, sin থিটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি cos থিটা। তার মানে এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি cos থিটা। তো cos থিটার ভ্যালুটা হচ্ছে কি k, তাহলে sin থিটা প্লাস cos থিটা কত অটোমেটিক বেরিয়ে যাবে, ঠিক আছে। cos থিটা হচ্ছে k, তার মানে ভূমি বাই অতিভুজ, তো ভূমিটা হচ্ছে k আর অতিভুজ হচ্ছে 1। তাহলে যে এই যে লম্ব যেটা AB সেটা কত হবে, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে, এক্সাম্পল বিশেষে আমি দেখাচ্ছি, ওকে। তো এরকম বহু টাইপ রয়েছে, বেসিক হচ্ছে এই দুটো, বেসিক হচ্ছে এই দুটো, ঠিক আছে। তো এর উপর চলো কোশ্চেন সলভ করা যাক। আজকের ভিডিওতে হয়তো খুব বেশি হবে না, হয়তো 10 থেকে 15টা এরকম কিছু কোশ্চেন আমি সলভ করাবো, যেটা আমার ইচ্ছা, ঠিক আছে। 10 থেকে 15টা ইজ এনাফ। প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রতিদিন করে 10টা করে আমরা প্র্যাকটিস করব, ওকে। তাহলে 50 দিনের মাথায় কি হয়ে যাবে 500টা, ওকে। তো গুটি গুটি পায়ে আমরা এগোবো। তো চলো শুরু করা যাক প্র্যাকটিস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, tan থিটা ইকুয়ালস টু কত 4/3, প্রুভড দ্যাট, প্রমাণ করতে হবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 7/5, ওকে। tan থিটার ভ্যালু বলে দিয়েছে 4/3, এটা আমাদের প্রমাণ করতে হবে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু এটা। তো ABC সমকোণী ত্রিভুজ, এটা থিটা, tan থিটা 4/3, তার মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি 4/3, অতিভুজ কত 5, ট্রিপলেট। আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার দরকারই পড়লো না, ট্রিপলেটটা মনে রাখবে 3 4 5, 3 4 5, 5 12 13, 7 24 25, 9 40 41, এই চারটে ট্রিপলেট তোমরা অবশ্যই মনে রাখবে। সলভ করার মানে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করার দরকারই নেই। অন্য যদি কোনো নাম্বার থাকে যেটা এর সাথে রিলেটেড নয়, তাহলে তখন অ্যাপ্লাই করবে, ওকে। তাহলে sin থিটা কত হচ্ছে, sin থিটা হচ্ছে 4/5 আর cos থিটা কত হচ্ছে 3/5, ওকে। তো sin থিটা প্লাস cos থিটা 4/5 প্লাস কত 3/5 ইকুয়ালস টু কত হচ্ছে 7/5। প্রুফ একদম ইজি, একদম ইজি। এই কনসেপ্টটা তখন বোঝাচ্ছিলাম, এই কনসেপ্টের উপরে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, ওকে। তো এবার কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, tan থিটা ইকুয়ালস টু 8/15 হলে sin থিটা ও cos থিটার মান নির্ণয় করো এবং তারপর দেখাতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ভেরি সিম্পল। tan থিটা আছে কত 8/15, এটা থিটা, লম্ব বাই ভূমি 8/15, অতিভুজ কত হবে। এখানেও আমাদের পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার দরকারই নেই। ট্রিপলেট কি 3 4 5, এর সাথে এই যে সংখ্যাটা আছে 8 আর 15, কিছু সম্পর্ক তোমরা বুঝতে পারছো, একটু ভালো করে খেয়াল করো, সম্পর্ক আছে। এইখানে যদি আমরা 8 আর 15 দিয়েছে, আচ্ছা 8 আর 15 এর সাথে না, এর সাথে কোনো সম্পর্ক রিলেটেড নেই। আরটা কি আছে 5 12 13, এর সাথে এটা রিলেটেড নয়। আচ্ছা, তো যখন রিলেটেড নয় তখন পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো এ বি সি, এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার যেটা হবে, এখানে এবি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যেটা আছে 64, 8 স্কয়ার হচ্ছে 64 আর 15 স্কয়ার হচ্ছে 225, 15 স্কয়ার যেটা 225,
ওকে, তাহলে এসি স্কয়ার কত আসছে 289, তার মানে এসি যেটা আসছে কত 17, ওকে, তার মানে অতিভুজ যেটা সেটা কত 17, ওকে। তাহলে সাইন থিটা কত হচ্ছে 8/17, আর কস থিটা কত হচ্ছে 15/17, ওকে। সাইন থিটা কত 8/17 আর কস থিটা কত হচ্ছে 15/17, ওকে। বেরিয়ে গেল, এই দুটোর ভ্যালু বেরিয়ে গেল। এবার এটা আমাদের প্রুফ করতে হবে, ভেরি সিম্পল, ভ্যালু দুটো বসিয়ে দাও, প্রুফ হয়ে যাবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে sin স্কয়ার থিটা 8/17 তার স্কয়ার, 8/17 তার স্কয়ার, আর 15/17 তার স্কয়ার। 8 এর স্কয়ার হচ্ছে 64, আর 17 স্কয়ার হচ্ছে 289, 15 স্কয়ার 225, 17 স্কয়ার হচ্ছে 289। ওপর নিচ দুই দিকে স্কয়ার হবে, দুই দিকে স্কয়ার হবে, ওকে। a বাই b তার যদি পুরোটা স্কয়ার থাকে, হোল স্কয়ার থাকে, ওপরে যেটা আছে মানে a তারও স্কয়ার হবে, বাই নিচে যেটা আছে b তারও স্কয়ার হবে, ওকে। তাহলে এইবার এখানে 289 যেটা সেটা লসাগু হবে 64 প্লাস 225, 64 প্লাস 225, 289, 289, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে বেরিয়ে গেল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, এটাই আমাদের প্রুফ করতে বলেছে, ভেরি সিম্পল অ্যাজ দ্যাট। tan থিটা ছিল 8/15, ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে অতিভুজটা বের করে নেওয়া হলো, sin থিটা cos থিটার মান বের করে নেওয়া হলো, এরপরে এই প্রমাণটা করে দেওয়া হলো, ঠিক আছে। যে চারটে ট্রিপলেট বলেছি 3 4 5 5 12 13, এই যে চারটে 7 24 25 আর 9 40 41, এই যে চারটে ট্রিপলেট বলেছি, এই চারটে ট্রিপলেট এটা বেশিরভাগ জায়গাতে কাজে লাগে, কারণ বেশিরভাগ জায়গাতে কি হয় এই চারটের মধ্যে কোনো না কোনোটার মাল্টিপল চলে আসে, বেশিরভাগ। এরকম ইউনিক আছে খুব কম, যেমন এটা 8 15 17, এটাও একটা ট্রিপলেট, মনে রাখতেই পারো এটা 5 নম্বর ট্রিপলেট হিসাবে। বাট এই যে চারটে ট্রিপলেট আমি বললাম ভিডিওর শুরুতে, এটা বেশিরভাগ জায়গাতে কাজে লাগে, এর মধ্যে কোনো না কোনো মাল্টিপল থাকে বেশিরভাগ কোশ্চেন, ওকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, sin থিটা ইকুয়ালস টু 12/13 হলে tan থিটা ও cos থিটার মানটা কত হবে? sin থিটা বলে দিয়েছে 12/13, tan থিটা আর cos থিটার মান কত হবে? এইখানে 100% শিওর পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার দরকার নেই, ট্রিপলেটটা কাজে লাগছে। কোন ট্রিপলেট? 5 12 13, 12 আছে 13 আছে, তাহলে কোনটা নেই? 5, ওকে। 13টা কি? অতিভুজ, আর sin থিটা বলে দিয়েছে 12/13, তার মানে 12টা কি? লম্ব, ভূমি কোনটা? 5, ভূমিটা হচ্ছে 5, তার মানে cos থিটা কত? 5/13, তাহলে tan থিটা কত হবে? sin থিটা বাই cos থিটা, বা লম্ব বাই ভূমি যে কোনো একটা, লম্ব কোনটা? 12 আর ভূমি কোনটা? 5, একদম বেরিয়ে যাবে, ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে পরে ফর্মুলা লিখতে হতো, ভ্যালু বসে স্কোয়ার করতে হতো, ওতে টাইম ওয়েস্ট হতো। আমাদের ট্রিপলেট জানা আছে তো ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। গভর্নমেন্ট জবের এক্সামের জন্য এই এই ট্রিকটা খুব গুরুত্বপূর্ণ। যারা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশন নেয় তাদের জন্য ট্রিপলেট জানাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে হবে টাইম ওয়েস্ট হবে আর কি। কোশ্চেন নাম্বার 4, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin 2 থিটা হলে থিটার ভ্যালু কত? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্চুয়াল কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন, যে sin এত ইকুয়াল টু sin অত, তাহলে থিটার মানটা কত? এর মানে হচ্ছে sin আলফা ইকুয়াল টু sin বিটা যদি হয়,
sin আলফা ইকুয়াল টু sin বিটা যদি হয় তাহলে আলফাটা কত হবে? কোশ্চেনটা ঠিক এরকম, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin 2 থিটা, তাহলে থিটার ভ্যালু কত? ওকে, এর জন্য যে কনসেপ্টটা আমাদের দরকার, সেটা হচ্ছে এইটা, sin আলফা ইকুয়াল টু sin বিটা যদি হয় তাহলে আলফা ইকুয়ালস টু বিটা, sin আলফা ইকুয়ালস টু যদি sin বিটা হয় তাহলে আলফা ইকুয়ালস টু বিটা। এবার এটা আসলো কি করে? sin আলফা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা আলাদা ট্রায়াঙ্গেল, আর sin বিটা এটাও একটা আলাদা ট্রায়াঙ্গেল। ওকে, sin আলফা যেটা একটা আলাদা ট্রায়াঙ্গেল, sin বিটা যেটা সেটাও আলাদা ট্রায়াঙ্গেল। বা এটাকে একই ত্রিভুজের মধ্যে ধরা হলে এটাকে করা যাবে না, এটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেলে করতে হবে। বিটা হচ্ছে 90 ডিগ্রি আর সি হচ্ছে আলফা, এটা হচ্ছে 90 ডিগ্রি পি কিউ আর, আর এটা হচ্ছে কি বিটা। ওকে, আমাদের প্রুফ করতে হবে কি আলফা ইকুয়ালস টু বিটা। ওকে, এখানে sin আলফা ইকুয়াল টু কি আসছে এবি বাই এসি, আর এখানে sin বিটা ইকুয়ালস টু কি আসছে PQ বাই PR। ওকে, আচ্ছা, তো আমাদের বলেছে sin আলফা ইকুয়াল টু sin বিটা। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে এই কনসেপ্টটা আগে প্রুফ করে নিই। ওকে, তারপর আমরা এই কোশ্চেনে যাব। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু মুছে দিলাম, এই কনসেপ্টটা আগে প্রুফ করব। sin আলফা ইকুয়াল টু sin বিটা বলেছে যখন, তার মানে কি AB বাই AC ইকুয়াল টু PQ বাই PR, তাই তো, ইকুয়ালস টু K ধরে নিলাম, K হচ্ছে একটা ধ্রুবক, K ধরে নিলাম। ওকে, AB বাই AC ইকুয়াল টু PQ বাই PR ইকুয়ালস টু K ধরে নিলাম। তার মানে AB ইকুয়ালস টু হবে K ইনটু AC, আর PQ ইকুয়ালস টু হবে K ইনটু PR। ওকে, AB K ইনটু AC আর PQ ইকুয়ালস টু কত K ইনটু PR। ওকে, আচ্ছা, এবার এখান থেকে BC টা কত আর এখান থেকে QR টা কত? পাশাপাশি দুটো বাহু এই দুটো ত্রিভুজে একই সাইডে রয়েছে, যে দুটো বাহু এই দুটো ত্রিভুজে একই সাইডে রয়েছে তাদের আমরা ভ্যালু বার করব। তো BC লম্বটা বের করব না, তার কারণ লম্ব তো এখানে বলে দিয়েছে AB ইকুয়ালস টু K ইনটু AC আর PQ ইকুয়ালস টু K ইনটু PR। তো যেটা নেই BC এই ত্রিভুজে নেই আর QR এই ত্রিভুজে নেই, তো এই দুটো বাহুর আমরা ভ্যালু এবার বের করব পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। ওকে, আচ্ছা, তো এইটা একটু মুছতে হচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা নির্ণয় করব। পিথাগোরাসের উপপাদ্য, প্রথম যে ত্রিভুজটা আছে সেখানে কি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার, তার মানে BC যেটা হবে রুট AC স্কয়ার মাইনাস কত AB স্কয়ার, তাই তো, BC কি হবে রুট AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। ওকে, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে QR ইকুয়ালস টু কি হবে রুট PR স্কয়ার মাইনাস কত PQ স্কয়ার। ওকে, রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, প্রথম ত্রিভুজের তাই হলো, এই ত্রিভুজেও তাই। BC ইকুয়ালস টু রুট AC স্কয়ার মাইনাস AB স্কয়ার, আর QR ইকুয়ালস টু রুট PR স্কয়ার মাইনাস PQ স্কয়ার। ওকে, আচ্ছা, তো এই জিনিসটা তোমরা একটু খাতায় নোট করে নাও, এরপরে আরো কিছু লাইন আছে। ওকে, একটু সরে যাচ্ছি, খাতায় একটু একটু নোট করে নাও। আচ্ছা,
এবি যেটা সেটা কি বেরিয়েছিল, এবি যেটা কে ইনটু এসি, তাই তো এবি, আর পিকিউ যেটা সেটা বেরিয়েছিল কে ইনটু পিআর। ওকে, এই দুটো ভ্যালু আমরা লিখে নিলাম। তাহলে এই লাইনটা একটু মুছে দিয়ে, ওকে, জায়গা বেঁচে গেল। তো বিসি ইকুয়ালস টু রুট এসি স্কয়ার আছে, এসি স্কয়ার এটা নরমালি থাকবে, এবি স্কয়ার, এবি এর জায়গায় আমরা লিখব কে ইনটু এসি, কে ইনটু এসি তার হোল স্কয়ার। ওকে, তাহলে বিসি ইকুয়ালস টু রুট এসি স্কয়ার মাইনাস কে স্কয়ার এসি স্কয়ার, তাই তো। এবার তোমরা বলবে তাহলে এ স্কয়ার সি স্কয়ারও তো হবে, এ স্কয়ার সি স্কয়ারও তো হবে, কিন্তু না, কেন না? তার কারণ এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা বাহু, এ বি এসি বিসি, এগুলো এক একটা বাহু, এগুলো এক একটা সাইড। ওকে, বাহুর স্কয়ার যদি হয় তো এরকম হবে এসি স্কয়ার, ঠিক আছে। এটা বীজগণিতে না যে এক্স ওয়াই আছে দুটোর স্কয়ার হবে, বীজগণিতে এক্স ওয়াই জেড এগুলো এক একটা নাম্বার, নাম্বার প্রকাশ করে, এগুলো এক একটা সংখ্যা বোঝায়, ওই জন্য দুটোর স্কয়ার হয়। কিন্তু এইখানে এটা একটা বাহু, বাহু স্কয়ার হলে বাহুর টোটালটা স্কয়ার হবে, ঠিক আছে, টোটাল বাহুটা স্কয়ার হবে, কারণ বাহুর একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, একটাই ভ্যালু রয়েছে, দুটো তিনটে চারটে ভ্যালু কিন্তু হয় না একটা, মানে ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো যে কোনো যা কিছু জ্যামিতিক শেপ বলো না কেন, একটা বাহুর একটাই ভ্যালু হয়, ওই জন্য স্কয়ার হলে একটাই হবে, ঠিক আছে, ওরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, BC ইকুয়াল টু রুট এসি স্কয়ার মাইনাস কে স্কয়ার এসি স্কয়ার। এবার এইখান থেকে আমরা এসি স্কয়ার কি করব, কমন নেব, তাহলে 1 মাইনাস কে স্কয়ার এটা পড়ে থাকছে, 1 মাইনাস কে স্কয়ার পড়ে থাকছে, তাই তো। আচ্ছা, ওকে, এই জিনিসটা একটু নোট করে নাও তো, তারপরে কিছু বুঝতে হবে, জায়গা কম আছে যদিও। তাহলে বিসি যেটা আসছে, এসিটা বাইরে বেরিয়ে আসবে, ভেতরে পড়ে থাকছে রুট 1 মাইনাস কে স্কয়ার, রুট 1 মাইনাস কে স্কয়ার পড়ে থাকছে, ঠিক আছে। এবি বাই এসি এটা হচ্ছে সাইন আলফা, সাইন আলফা এবি বাই এসি, এসি স্কয়ার আছে, তো রুটের ভেতরে দুটো আছে, সেখান থেকে একটা বেরিয়ে আসবে, রুটের ভেতর চারটে থাকলে দুটো, এরকম মানে দুটো দুটো করে কমবে। ওকে, বিসি কি বেরোলো, এসি ইনটু রুট 1 মাইনাস কে স্কয়ার, একই ভাবে কিউআর যেটা বেরোবে, এসিটা কি ছিল, অতিভুজ, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, পিআর, তাহলে পিআর রুট 1 মাইনাস কে স্কয়ার, রুট 1 মাইনাস কে স্কয়ার। ওকে, এইবারে এই দুটো ত্রিভুজের ভূমি বিসি আর কিউআর, এই ভূমি দুটোর অনুপাত কি হবে, বিসি বাই কিউআর ইকুয়ালস টু এসি বাই পিআর, এসি বাই পিআর। এই রুট 1 মাইনাস কে স্কয়ার, রুট 1 মাইনাস কে স্কয়ার কেটে যাবে, এই দুটো উপর নিচে কেটে যাবে, কি পড়ে থাকবে, বিসি বাই কিউআর ইকুয়ালস টু এসি বাই পিআর, বিসি বাই কিউআর ইকুয়ালস টু এসি বাই পিআর। তার মানে কি, এবিসি ত্রিভুজের ভূমি যেটা বিসি, পিকিউআর ত্রিভুজের যেটা ভূমি কিউআর, এই দুটো বাহুর যে অনুপাত হবে সেটা এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজের সাথে সেম। তাহলে বিসি বাই কিউআর যদি 3/4 বেরোয়, তাহলে এসি বাই পিআর যেটা সেটাও বেরোবে 3/4, ভ্যালুটা কি হবে, সেম থাকবে, সেম ভ্যালু, ঠিক আছে, সেম। এই হচ্ছে ব্যাপার, এসি বাই পিআর 3/4 বেরোবে। এবার হচ্ছে ভ্যালু আলাদা হতে পারে এক একটা, যেমন ধরো বিসি এর মানেটা হচ্ছে, ধরো বিসি যেটা সেটা ধরো ধরলাম 10 সেমি, ওকে, কিউআর যেটা ধরলাম সেটা ধরো 12 সেমি ধরলাম, কত, 12 সেমি ধরলাম, তাহলে 10/12, এটা যদি আমি 2 দিয়ে কাটি 5/6,
5/6। তার মানে এসি আর পিআর এর যে ভ্যালু হবে এটা 5 এর মাল্টিপল হবে, এটা 6 এর মাল্টিপল হবে। এটা 5 এর মাল্টিপল হবে, এটা কত হবে 6 এর মাল্টিপল হবে। ওকে, এরকম ব্যাপার 5 এর মাল্টিপল। তো তুমি এখানে ধরে নিতেই পারো যে এখানে 5 এর মাল্টিপল মানে ধরো কত হচ্ছে, 5 এর মাল্টিপল তো ধরো 15, এটা ধরো 15 লিখলে, আর এটা ধরো 6 এর মাল্টিপল হচ্ছে, 6 এর মাল্টিপল হচ্ছে মানে ধরো তুমি এটা একটু বেশি ধরো 12 থেকে নিশ্চয়ই বেশি হবে, তো ধরো 24। তো 15/24, 15/24, ঠিক আছে, 5/6, ঠিক আছে, 15/24। ও মাল্টিপল যেটা হবে সেম মাল্টিপল হবে, এটা এখানে যেটা হবে 5 এর মাল্টিপল, তো 15 মানে হচ্ছে 5 ইনটু 3, তাহলে এখানেও যে 6 এর মাল্টিপল হবে সেটা হবে 6 ইনটু 3, মাল্টিপল সেম হতে হবে, আলাদা আলাদা হবে না। 18, তো 3 দিয়ে কাটলে 5, এটা 6, 5/6, তো দুটো রেশিও সেম এরকম। তার মানে কি, এর মানে আমরা এখান থেকে এটা বুঝলাম যে দুটো ত্রিভুজের ভূমি দুটোর অনুপাত ওই দুটো ত্রিভুজের অতিভুজ দুটোর অনুপাতের সাথে কি সেম হচ্ছে, তাই তো? দুটো ত্রিভুজের ভূমি দুটোর অনুপাত ওই দুটো ত্রিভুজের অতিভুজ দুটোর অনুপাতের সাথে সেম হচ্ছে। এর মানে কি, এর মানে হচ্ছে ত্রিভুজ দুটো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর, এই ত্রিভুজ দুটো পরস্পরের সাথে কি হচ্ছে সদৃশ, সদৃশ। ওকে, সদৃশ মানে কি, সদৃশ মানে একই রকম দেখতে, একই রকম দেখতে সদৃশ, এটা হচ্ছে এর পিওর বাংলা মানে সদৃশ মানে একই রকম দেখতে। সদৃশতা নিয়ে অঙ্কের আলাদা চ্যাপ্টার আছে, সেটা আমি এর পরেই করাবো, ঠিক আছে, এই ত্রিকোণমিতি শেষ হবে তারপরে আমি করাবো সদৃশতা, কারণ এই কনসেপ্টটা যেহেতু ত্রিকোণমিতির সাথে রিলেটেড, তো ওটা আমি ত্রিকোণমিতির পরেই করাবো সদৃশতা, ঠিক আছে। আপাতত এটুকু জেনে রাখো, এই দুটো ত্রিভুজের ভূমি দুটো আর অতিভুজ দুটো রেশিও সেম, অনুপাত সেম, মানে কি বাহু দুটি অনুরূপ, বাহু দুটো যখন অনুরূপ হবে দুটো ত্রিভুজে, তো ত্রিভুজ দুটো হবে সদৃশ, একই রকম দেখতে সদৃশ। যদি সদৃশ হয় তাহলে ওই সদৃশতার চ্যাপ্টারেই এই কনসেপ্টটা আছে যে দুটো ত্রিভুজের বাহু দুটো যদি অনুরূপ হয় তাহলে তারা সদৃশ হবে। আর যখন ওই দুটো ত্রিভুজ সদৃশ হবে তখন একই দিকে, একই দিকে যে দুটো অ্যাঙ্গেল রয়েছে একই দিকে, এখানে আলফা রয়েছে একদিকে, বিটা রয়েছে সেম, একই দিকে যে দুটো অ্যাঙ্গেল রয়েছে সেই দুটো অ্যাঙ্গেল কি হবে সমান হবে, সেম হবে, আলফা ইকুয়ালস টু বিটা, সেম হবে। বোঝা গেছে? যদি দুটো ত্রিভুজের দুটো বাহু অনুরূপ হয়, মানে কি দুটো বাহুর অনুপাত যদি সেম হয়, রেশিও যদি সেম হয়, তাহলে ত্রিভুজ দুটো হবে সদৃশ। সদৃশ হলে দুটো ত্রিভুজের একই পাশে যে দুটো অ্যাঙ্গেল রয়েছে, যে দুটো কোণ রয়েছে তারা সেম হবে, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু বিটা। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ফাইনালি গিয়ে বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি, আমি বোর্ডে যেগুলো করাচ্ছি তোমরা অবশ্যই খাতায় কিন্তু নোট করে নেবে, কারণ এই কনসেপ্টগুলো খুব মানে কি বলবো ভাইটাল, এগুলো অঙ্কে খুব কাজে লাগবে, ঠিক আছে। আর এগুলো এত কনসেপ্ট আমি ডিটেইলে কেন করাচ্ছি, কারণ যাতে কোনো ডাউট না থাকে, এটা কেন আসলো, কি করে আসলো, মনের মধ্যে কোশ্চেন তো আসে অনেকে, তো যাতে সেই ডাউটটা না থাকে, পুরোপুরি যাতে ক্লিয়ার হয়। ওকে, আমি তো বলে বেরিয়ে যেতে পারতাম যে sin আলফা ইকুয়ালস টু sin বিটা হলে আলফা ইকুয়ালস টু বিটা হয়, বলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমাকে দেখতে হবে কেন আসলো এটা, এটা তো নট ইকুয়াল টু হতে পারতো,
তাই না? কেন আসলো? তার লজিক হচ্ছে এতক্ষণ ধরে যেটা বোঝালাম। ওকে, তো ফাইনালি এসে আমরা এটাই বলবো sin আলফা ইকুয়াল টু sin বিটা হলে কি হবে, আলফা ইকুয়ালস টু বিটা। এর মানে হচ্ছে sin আলফা ইকুয়ালস টু যদি sin 45 ডিগ্রি হয় তাহলে আমরা অনায়াসেই বলতে পারি আলফা ইকুয়ালস টু কত হবে, 45 ডিগ্রি। ওকে, আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। sin আলফা ইকুয়ালস টু sin বিটা বা cos আলফা ইকুয়ালস টু cos বিটা, মানে দুই দিকে যদি ফাংশনটা সেম থাকে, দুই দিকে যদি ফাংশনটা সেম থাকে, এদিকেও sin আছে এদিকেও sin আছে, এদিকে cos এদিকে cos, tan আছে tan আছে, দুই দিকে যদি ফাংশনটা সেম থাকে তাহলে কি হবে, ওই দুটো অ্যাঙ্গেল সেম, মানে sin আলফা ইকুয়ালস টু sin বিটা, তার মানে কি আলফা ইকুয়ালস টু বিটা। অর্থাৎ একটা एग्जांपल দিলাম যে sin আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি, তো আলফা ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো কনসেপ্টটা। এইবারে আমরা যে কোশ্চেনটা শুরু করেছিলাম কোশ্চেন নাম্বার 4, এখানে আমরা এবার ফিরে যাব। কোশ্চেন নাম্বার 4 এ এরকম কিছু ছিল যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sin 2 থিটা, এরকমই কিছু ছিল, এটাই ছিল। তার মানে কি দুই দিকে sin আছে সেম ফাংশন, তো 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা, sin আলফা ইকুয়ালস টু sin বিটা, তো আলফা ইকুয়ালস টু বিটা, তার মানে এটাই হবে 90 মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা। তাহলে 2 থিটা প্লাস থিটা হচ্ছে 90, তার মানে 3 থিটা হচ্ছে 90, তো তার মানে থিটা হচ্ছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, এইভাবে সলভ হবে। একবার কনসেপ্ট বুঝে গেলে তারপরে রাফতার চিতার মতো দৌড়াবে কোশ্চেন আর সলভ। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 5, tan 5 থিটা ইকুয়ালস টু tan 60 প্লাস থিটা, তো থিটা মান কত, রাফতারের গতিতে এগোবে চিতার মতো, 5 থিটা মাইনাস থিটা 60, 4 থিটা 60, থিটা কত 15, 4 15 কত 60, 4 ইনটু 15 60। ওকে, রাফতারের গতিতে এগোবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, cos থিটা ইকুয়ালস টু 0.6, তো দেখাতে হবে 5 sin থিটা ইকুয়াল মাইনাস 3 tan থিটা ইকুয়ালস টু 0। ওকে, আমরা যে ট্রিপলেটটা জানি 3 4 5, তাই তো। আচ্ছা, cos থিটা আছে কত 0.6, তার মানে 0.6/1, 0.6/1। এর সাথে এই ট্রিপলেটটার সাথে কোনো কি সম্পর্ক খুঁজে পাচ্ছ? আরো আছে, চারটে জানিয়েছি, 5 12 13, 7 24 25, 9 40 41, আরেকটা অ্যাড হয়েছে 8 15 17, 8 15 17, এই পাঁচটার মধ্যে কোনটার সাথে এটা রিলেটেড, কোনটার সাথে একটু ভাবনা চিন্তা করে দেখো। প্রথমটার সাথে রিলেটেড কেন, 3 4 5 আছে, 3 আছে 4 আছে 5 আছে, প্রত্যেকটার সাথে 0.2 একবার গুণ করে দেখো, মাল্টিপ্লাই করে দেখো, প্রত্যেকটার সাথে 0.2 মাল্টিপ্লাই করে দেখো। প্রথমটা আসছে 0.6, তারপর আসছে 0.8, আর তারপর আসছে 1, প্রথমটার সাথে রিলেটেড, তার মানে 0.8, 0.8টা কি হবে, লম্ব, 0.6 বলেই দিয়েছে ভূমি, 1 তো অতিভুজ, আর 0.8টা হচ্ছে লম্ব, তার মানে sin থিটা যেটা 0.8, তাহলে 5 sin থিটা, 5 sin থিটা এর সাথে 5, 0.8 ইনটু 5 যেটা আছে 4, 5 8 40 হয়, এবার 40, এবার 5 8 মানে 5 ইনটু 8 40, এবার হচ্ছে পয়েন্টের জন্য এখানে একটা পয়েন্ট পড়বে, 4 পয়েন্ট মানে হচ্ছে শুধুমাত্র 4, তো 5 sin থিটা মানে সেটা 4। ওকে, আর tan থিটা, tan থিটাটা কত আসবে, লম্ব বাই ভূমি,
লম্ব কোণটা 0.8 আর ভূমি কোণটা 0.6, তাহলে 0.8 বাই 0.6 পয়েন্ট পয়েন্ট উঠে যাবে, 2 দিয়ে কাটাকুটি করলে 4/3 আসছে, তাই তো 4/3 tan থিটা। কি বলেছে 3 tan থিটা, 3 tan থিটা কত 4, 3 3 কেটে যাবে 4, ওকে। তাহলে 5 sin থিটা 4 আর 3 tan থিটা 4, তাহলে 5 sin থিটা 3 tan থিটা একই ভ্যালু যখন আছে তো এদের মাইনাস বিয়োগফল কত হবে 0। এখানেই হয়ে গেল কোশ্চেন, এখানেই সলভ। কোশ্চেন নাম্বার 7, sin c 2/3, ওকে। তো cos c into cosec c কত? sin c যেটা 2/3, cos c into cosec c কত, ওকে। আচ্ছা, তার মানে লম্ব কোণটা, লম্ব হচ্ছে 2, a b c, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 3। এখানে ট্রিপলেটের কনসেপ্ট এখানে লাগবে না, কারণ কোন ট্রিপলেটের সাথে এটা রিলেটেড নয়, ওকে। এখানে ভূমি যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যায় আসবে না, তার কারণ 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 2 এর স্কয়ার হচ্ছে 4, তো এটা আসছে কত √5। ভূমি যেটা সেটা আসছে √5, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। তাহলে cos c যেটা সেটা কত আসছে এখানে √5/3, আর cosec c 1/sin, মানে সাইনের উল্টো, তার মানে কত 3/2। তাহলে cos c into cosec c করে দেখো কত আসছে, মাল্টিপ্লাই করে ইনটু 3/2, 3 3 কেটে যাবে, তার মানে কত √5/2। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, এই 7টা কোশ্চেনই আজকে সলভ হলো। তো মেন কথা, কোশ্চেন সলভ রোজই হবে, যত আমরা কোশ্চেন প্র্যাকটিস করব তত আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে, ওকে। যত কনসেপশন ক্লিয়ার হবে তত আমাদের ভিত শক্ত হবে। তো আজকে 7টা কোশ্চেনই থাক, যেহেতু প্রথম প্র্যাকটিস সেশনে প্রথম ভিডিও তো একটু কমই থাক। এরপর থেকে রোজ প্রত্যেকটা ভিডিওতে 10টা করে মাস্ট 10টা করে কোশ্চেন আমি সলভ করাবো প্রত্যেকটা ভিডিওতে, ওকে। তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওতে যে অঙ্কগুলো প্র্যাকটিস করলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এবং তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আবারও প্র্যাকটিস সেশন 2 10টা কোশ্চেনে আমি হাজির হব। তো ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।